পাচ্ছেন আজকে ফুলকপি আলু পোস্ত হবে, নিরামিষ পোস্ত। এই যে ফুলকপিগুলো এইভাবে কাটা হয়েছে, তার সঙ্গে এরকম করে আলু দেখতে পাচ্ছেন। এগুলোকে ভালো করে কড়াতে ফুলকপিগুলোকে আগে নেড়ে নেবেন, নিয়ে তার সঙ্গে আলু দেবেন, দিয়ে দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবেন, দেওয়ার পরে নুন দিবেন, নুন দিয়ে তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই যে পোস্ত বাটাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেবেন, দিয়ে এর সঙ্গে একটু শুকনো লঙ্কা দেবেন, দিয়ে দেখবেন রান্না করে খেতে ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন, খেয়ে আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছেন ফুলকপি দিয়ে দিচ্ছি। তেলটা ঠিক থাকছে, বাকিটা নুন দিয়ে দিবেন, তাহলে তেলটা ঠিক হবে না। এবার আলুটা দিয়ে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, এটা একটু নাড়া হবে। আলুটা নাড়া হয়ে যাচ্ছে, সিদ্ধের জন্য সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেবো। তখন একটু নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিচ্ছি, সামান্য একদম একটু 1 চিমটের মতো। এবার এটা সিদ্ধ হবে। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এবার পোস্তের জলটা দিয়ে দেবো, আর এখানে পোস্তটা দিয়ে দেবো। যেটা থাকবে সেটাও ধুয়ে দিয়ে দেবেন এখানে, দেখতে পাচ্ছেন। এই যে দিয়ে দিলাম, এবার এটা নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গেছে। আমাদের ঘরে বাচ্চা আছে তার জন্য একটু তুলে রাখবো, রাখার পরে তারপরে আমি একটু লঙ্কা দিয়ে দেবো। এই 1 চামচের মতো দেখতে পাচ্ছেন। দেখছেন পোস্তটা লঙ্কা কেমন হয়েছে। আমার এই পোস্তটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে, ভাতের নিরামিষ করতে, যেহেতু আজকে শনিবার আমাদের, তার জন্য এটা নিরামিষ করেছি। দেখেছেন হয়ে গেছে।